গুড আফটারনুন সবাইকে। তো আজকে আমাদের বাড়িতে কিন্তু ধোকার ডালনা হচ্ছে। তো এই পুরো রান্নাটাই কিন্তু আমার শাশুড়ি মা করেছেন। সব রান্নাই উনি খুব সুন্দরভাবে গুছিয়ে করেন, তবে এই রান্নাটাও খুব সুন্দরভাবে কিন্তু গুছিয়ে করেন। একদম রেঁধে বেঁধে পরিপাটি করে একজনকে খাওয়ানো যাকে বলে, আমার শাশুড়ি মা সেটা করে থাকেন। তো আমি মাকে বলছিলাম যে তোমার এই রান্নাটা আমি একটু ভিডিও করি। তো ওনার মতটা আমি নিয়েছি। শুধু ধোকা নয়, তো ওনার প্রত্যেকটা রান্না আমার ভীষণ ভাল লাগে। আর ওনার রান্নার মতন করার আমি চেষ্টা করি। পুরোপুরি হয় না ওনার মতন, তো আমি চেষ্টা করি। তো ওনার স্পেশাল রান্না হচ্ছে পোলাও। আমার পোলাওটা এত সুন্দর করেন, ওর মুখে লাগার মতন পোলাও করেন। তো যাই হোক, তো আসল যে রেসিপিটা আমি তোমাদেরকে শেয়ার করছি, সেইটা ধোকাটা উনি কেটে কেটে আস্তে আস্তে ভাজতে শুরু করে দিয়েছেন। তো তারপর আলু ধোকা সব একসঙ্গে ভেজে টেজে খুব সুন্দরভাবে উনি রান্না করছেন। আর এখানে আমি মশলাটা, উনি আমাকে বলেছিলেন যে মশলাটা তৈরি করে দিতে। তো আমি হেল্পিং হ্যান্ডের মতন ওনাকে মশলা টশলা যা যা এগিয়ে দেওয়া সেগুলো এগিয়ে দিয়েছি। আর তো এই ভিডিও করতে করতে আমার একটা কথা মাথায় আসলো যে আমরা তো অনেক রকমভাবে ধোকা খেয়ে থাকি। তো এরকমভাবে যদি তোমরা কাউকে ধোকা খাওয়াতে পারো, এটা কিন্তু বেস্ট আইডিয়া হবে। তো তারপর লাস্টে গরম মশলা একদম শিলে বেটে সেটা উপরে একটু ছড়িয়ে দিয়ে আবার কষানো হচ্ছে। তারপর অ্যাজ ইউজুয়াল গরম জল ঢেলে এক এক করে ধোকাগুলো দিয়ে দিচ্ছে, যেরকম আর কি ভিডিওতে দেখাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। খুব সুন্দর উনি রান্নাটা করে থাকেন, আর খুব টেস্টিও হয় ওনার রান্না। প্রত্যেকটা রান্নাই ভীষণ টেস্টি হয়। তো আজকের মতন টাটা, বাই।